থাকুক থাক, এখানে থাক। এখান থেকে ওয়াশ করে মাত্র বের করলাম, আর উপরে আকাশ থেকে মেঘ থেকে বৃষ্টি দিচ্ছে। আর যত ঘোষ নন্দ ঘোষ বাইকারদের, এটা কি ছিল ভাই? রং সাইডে রিক্সা আসতেছে, পিছের দিক থেকে তার কোনো ফিলই নাই। যে একটা এক ঘড়ির কাঁটায়, আর মূলত বাইকটা ওয়াশ করলাম। এটা বের করে দাও, বের করো এটা। থাকুক থাক, এখানে থাক। আবার বৃষ্টি আসতেছে, তো মূলত বাইকটা ওয়াশ করলাম। বাইকে কিছু পরিমাণ কাদা ছিল, ভালো পরিমাণে কাদা ছিল, আর জাস্ট খালি আজকে একটু পানি মারলাম, কারণ আবার হচ্ছে সেই কাদার এবং বৃষ্টি পড়তেছে অলরেডি। তারপরও কিছু করার নাই, হালকা পাতলা ওয়াশ করতে হবে। তো মূলত বাইকটা এখানে ওয়াশ করালাম। ওয়াশ করানোর পর আপনাদের একটা জিনিস দেখাই, এখান থেকে ওয়াশ করে মাত্র বের করলাম, আর উপরে আকাশ থেকে মেঘ থেকে বৃষ্টি দিচ্ছে। অসাধারণ একটা কম্বিনেশন, মাঝে মাঝে ভালোই লাগে এরকম কম্বিনেশন। তো যেহেতু ঘড়ির কাঁটা 1টা বাজে টিকটিক করে, সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কে কোথা থেকে রাইডার আমাকে দেখতেছেন? আর আজকে বের হইলাম, একটু কাজ আছে আজকে ঢাকা কলেজের ওইখানে। তো মূলত এখন ঢাকা কলেজের ওদিক যাবো আমি। তার আগে বাইকটাকে একটু পরিষ্কার করে নিলাম, কারণ বিগত কয়েকদিনে বৃষ্টিতে খুব ভয়াবহ একটা কাদার প্রলেপ পড়ে গেছিলো। বাইক যখন রাইড করতেছিলাম ছিটকায় উঠে, এবং গাড়ির ব্যালেন্স, গাড়ির ব্রেক সেরকমভাবে কাজ করতেছিল না। অনেকে বলেন না যে ভাই গাড়ি ওয়াশ করলে বৃষ্টি আসে, এটা আসলে হয় বর্ষাকাল, বৃষ্টি হবে বর্ষাকালে। তো বাইক ওয়াশ করার পরও বৃষ্টি চলে আসছে। যারা এই কথাটা বলে তাদের কথার সাথে আমি একমত, যে হ্যাঁ ভাই, বাইক ওয়াশ করলেও বৃষ্টি চলে আসে। আর যখন গরম থাকে ভাই, বৃষ্টি হয় না, তখন আপনারা কই থাকেন এটাও বলতে হয়। এই ল, সামনের বাসটা ব্রেক করছে, আর পিছনের কতগুলি গাড়ি একসাথে ব্রেক করতে হয়েছে, হাত ব্রেক। আমাদের দেশে প্রায় এগুলি দেখা যায় যে সামনে একটা গাড়ি হাত ব্রেক করছে, পিছে সবগুলি গাড়ির অবস্থা খারাপ। আর এগুলি বাস মামারা বেশি করে। আর যত দোষ নন্দ ঘোষ বাইকারদের। একটু আগায় যাইতে হবে। আর গাড়িটা ওয়াশ করার পর ছটল বললে গাড়িটা গরম করতে হবে। এটা একটু ঠান্ডা ওয়েদার এবং ঠান্ডা ভাব আছে। গাড়িটা গরম না করলে কি মজা পাওয়া যায় রাইড কইরা? একদম ক্রেজি ভাব আসবে। এটা কি ছিল ভাই? রং সাইডে রিক্সা আসতেছে, পিছের দিক থেকে তার কোনো ফিলই নাই। সাত রাস্তা নামে পরিচিত, কারণ এখানে 7টা রাস্তার মুখ আছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে ক্যামেরাতে দেখা যাচ্ছে ট্রাফিক পুলিশ ভাই দেখা যাচ্ছে, দেখে ভালো লাগতেছে, তারা কাজে যোগদান করছে। থেকে কয়েক বছর আগে আমি যখন আমার R15 ভার্সন 3 বাইকটা কিনি, এই রাস্তা দিয়ে আমার আরেকটা বাইক ছিল SF, ইতিমধ্যে আপনারা ব্লগটা দেখছেন যে বিক্রি করে দিছি বাইকটা। তখনকার ওই বাইকটা নিয়ে আমি আমার এই R15 ভার্সন 3 কালো বাইকটা কিনতে যাই। হচ্ছে কিছু বাইক দেখি যে আসলে কোন বাইকটা নিলে বেটার হবে, বাট আগের থেকেই R15 ভার্সন 3 নেওয়ার ইচ্ছা ছিল। তখন আমার জিক্সারটা ছিল, আর জিক্সারটা নিয়ে বের হয়ে যাই। সো তখন ঘুরে দেখি এই ব্ল্যাক কালারের বাইকটা, এই রোডটা দিয়ে আমি আসি। তো আজকেও সেমভাবে এই রোডটা দিয়ে আসলাম, তো কথাগুলি মনে পড়ে গেল। আর ওই দিনটা তখন ছিল ঈদের আগে, যখন এই বাইকটা আমি কিনি, ঈদের আগে তখন আমার এই কালারে R15 ভার্সন 3 বাইকটা রেয়ার ছিল খুবই, একদমই ছিল না, নাই বললেই চলে।
ব্লু কালারটা ছিল। আর না, আমার ঈদের আগে বাইকটা লাগবে, যেহেতু ঈদ বলে কথা, তখন হচ্ছে করোনার সিজন চলতেছিল, করোনার লাস্টের দিকে, তো তখন একটা থমথমে পরিবেশ ছিল। সো রাইট, তখন বাইকটা আসলে পাই নাই, আমার পেতে খুব কষ্ট হয়ে যায়। তো যাই হোক, কথাগুলি মনে পড়ে গেল, আপনাদের সাথে শেয়ার করে ফেললাম।